বিশ্বাস করে এই ভিডিওটা যে ভাই কখন তুলেছে আমি কিন্তু নিজেও জানতাম না। তবে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে কিন্তু হঠাৎ আমি দেখতে পাই এই ভিডিওটা। আর এই ভিডিওটা কিন্তু তারপর তোমাদের সাথে শেয়ার করি। যদিও ভেবেছিলাম শেয়ার করবো না, তো তা ভাবলাম যে গ্যালারিতে পড়ে আছে, তা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের এখানে কিন্তু একটা দোকানে বেশ ভালোই গজা বিক্রি হয়। আমি কিন্তু সেদিনকে দুটো গজা খেয়েছিলাম আর একটু দুধ চা খেয়েছিলাম, আর তাতে কিন্তু আমার বেশ শরীরটা বেশ ভালোই খারাপ করেছিল। আর আমার কিন্তু আগাগোড়ায় বেশ ভালো একটু গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে। শরীর খারাপের ঠিক কিন্তু দুদিন পরেই কিন্তু আমার পরীক্ষা ছিল। মাঝে কিন্তু দুটো দিন ছিল, সেই দুটো দিন কিন্তু রেস্ট নিয়ে আমি মোটামুটি ভাবে পড়তে পেরেছিলাম। ঠাকুরের কি অশেষ কৃপা, তাই না? পরীক্ষার ঠিক দুদিন আগে কিন্তু আমার শরীর খারাপটা হয়ে গেছে। যদি ভাগ্যিস পরীক্ষার দিন পড়তো তাহলে তো আমি পরীক্ষায় দিতে যেতে পারতাম না। আর তোমরা কিন্তু আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমার কিন্তু সেই সময় অতিরিক্ত পরিমাণে পেটে ব্যথা করছিল। বমিটা সামান্য পরিমাণে কমেছিল ঠিকই, কিন্তু পেটের মধ্যে কিন্তু অজস্র ব্যথা তখনও করছিল। আর তার ঠিক কিন্তু দুদিন আগে আমি জ্বর থেকে উঠেছিলাম, সেই কারণে কিন্তু শরীরটা আমার বেশ দুর্বল ছিল, তাই কিন্তু পরপর দুটো স্যালাইন নিয়েছে। আর ডাক্তার কিন্তু আমাকে দেখেই বলেছিল যে আমার শরীরটা যেহেতু অনেকটাই খারাপ, তাই কিন্তু আমাকে কোমরে দুটো ইঞ্জেকশন দেওয়া হবে। তো মা যখন বললো যে পরদিন কিন্তু আর দুদিন পরেই কিন্তু ওর পরীক্ষা উচ্চ মাধ্যমিকে, তাই কিন্তু আমাকে স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশনটাকে পুশ করে আমার দেহের মধ্যে ঢোকানো হয়। সেদিন কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম ছিল। তার সত্ত্বেও জানো তো, যখন আমি বাড়িতে আসছিলাম তখন কিন্তু আমার বেশ ভালোই শীত করছিল। আর মা বলছিল স্যালাইন নেওয়ার পর নাকি বেশি একটু শীতই করে।